আসসালামু আলাইকুম। কেমন? ওয়ানপ্লাস মোবাইলের যে কোনো মোবাইল বলে তো এটা ওয়ানপ্লাস নট C3 5G কিংবা একটা মডেল আছে। আর এটার মধ্যে এই তালা আসলে কি এই তালায় আনে দেয় জ্বালা। যদি জ্বালা দেয় টেনশনই করবেন না, আমার বলে মোবাইল নিয়ে আহেন বা মোবাইল পাঠিয়ে দেন কোরিয়ারে। কাগজ বা বিল ডাব্বা থাকলে তো ভালো হয়। তো যাই হোক, একটা মোবাইল আছে, এই মোবাইলটার অনলাইনে বা এই যে সফটওয়্যার মারার টুল যে না আছে না, অন্য দিয়ে এটার বাইপাস টাইপাস হয় না। তো দাদা মেলা দূর থেকে প্রায় 60 কিলোমিটার ফাঁকে থেকে পিলপিলি ভাড়া করে নিয়ে আমার বগুলো আইসে, আমার ভিডিও দেখে আইসে। দাদারে ওই তালাটাই খুব জ্বালা দিত, পরে আমার বগুলো তালাটা কাটবার নিয়ে গেছে। তো আমি দাদারে বুঝে টুঝে কইলাম, দাদা এটা তো মোবাইলের মানে ইয়া তো CPU ডিল করে কাম করা লাগবো, আর নইলে আইসি উডে করা লাগবো। তে দাদা কয় ডেড হবো নাকি? বললাম ডেড হবো কে, এমনি আবার কী কথা কইলেন? এত জীবন কারবাল ফলাইলাম, যদি এই CPU ডিল করতে মোবাইল ডেট করি। কয় না, হুনি মাসের কাছে ডেট হয়। বললাম যে না দাদা, আর বহেন কোনো ডেট সেট হবো না। পরে দাম দর মিডাইলাম, মিডিয়ারে CPU জন্য গোস্তি আছি গোস্তে 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 এনে কটা পয়েন্ট বাড়াবো, তার ভিতরে থেকে 4টা পয়েন্ট একটু জোড়াতালি দিয়ে ওই যে F64 বক্স আছে না, ওই বক্স দিয়ে তার মানে এটার তালার জ্বালাটা কাটুম আর কি। এই ঘষাঘষিটা কমসে কম 15 থেকে 20 মিনিট করা লাগে, বুঝছেন? আর এই ঘষাঘষিটা আননে রাজারা মানে ছোটো মোটো মেকার আছেন আমার নাগাল, অত সহজে পারবেন না, এটা বেজাল আছে। এটা ঘষতে আর স্ক্রেচ মিস্ক্রেচ করলে মোবাইল ফাইনাল অ্যান্ড ফুল ডেট করবেন। যদি আপগ্রেড হইবার চান, মানে এই টাইপের CPU ড্রিলিং, ফল ফাইন্ডিং, প্রোগ্রামিং, eMMC UFS সেন্স, মানে টু জেড আর কি, পেস্টেড CPU রিভলসিবল করা বা হ্যান্ড স্কেল আপগ্রেড করা, তাহলে গরিবের নাম্বার একটু পরে দিয়ে দিতেছি। নাম্বারে যোগাযোগ করে 2 মাসের কোর্স আছে, থাকা খাওয়া ফ্যাসিলিটি ফুল আছে। তো যদি আহেন আয়ারবেন, অসুবিধা নাই। আর মেকার গো নিগা স্পেশালি 1 মাসের কোর্স আছে। হ্যাঁ, হ্যান্ড স্কেল আপগ্রেড, প্রোগ্রামিং, ফল ফাইন্ডিং, CPU রিভলিং, অমুক তমুক। তো ওই জন্যে ঘষা করতে করতে কটা পয়েন্ট বাইর করলাম। বাইর করে এই যে একটা অ্যাডাপ্টার আছে, এন থেকে 4টা তার জ্বালাই জ্বলাই দিমু। জ্বালাই দেওয়ার পরে তারপরে F64 বক্স দিয়ে ওটারে তালার জ্বালাটা কেটে দিম আর কি। তো কাহিনী হচ্ছে, যে কোনো আইফোন বাদ দিয়ে যে কোনো মোবাইলের তালার জ্বালা কাটবার নিগা তাহলে যোগাযোগ করেন গরিবের লগে। তো F64 বক্স দিয়ে এটারে স্ক্যান করুম। স্ক্যান করার পরে এনে দিব ঝামেলা। ঝামেলা বলে তো কানেক্ট হবো না, তাহলে এই যেন থেকে ওমস টোমস কিবা একটা করা লাগে, 5 থেকে 10, 10 থেকে 15 এবার করা লাগবো। করলে এন থেকে FRP রিমুভ করি, দেখি হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, FRP তো রিমুভ হইল না। তো এই কিবা একটা ইরো রয়েছে। তো জায়গায় এন থেকে এই গিয়ার কিছু কমাই দিম, কমাই দিয়ে বেশি গিয়ারে তার মানে লুট নেয়ার না, অল্প গিয়ার কমাইলাম। কমানোর পরে দেখি FRP ছাড়ে নাকি। যদি না ছাড়ে, এটার আছে কিবা একটা ব্যবস্থা আছে। যাই হোক, ফিরতে পার্টিশনে আইলাম, FRP রিমুভ করুম। কো খবর নাই। তাও না দিয়ে ফেল্ড। যাজ্ঞা, এটার একটা ব্যবস্থা আছে। ফেল আছে আহুকে, অসুবিধা নাই। আমরা যাবো ডাইরেক্ট এই অপশনে, এন থেকে লাস্টের অ্যাডভান্স টাস্ক অটোমেটিক FRP রিমুভ UFS, এটা সিলেক্ট করে দিম। অপশনটা সিলেক্ট করে দিয়ে স্ক্যান করুম। এখন আর FRP রিমুভ করা লাগবে না, একলাই রিমুভ হবো, বুঝছেন? তো এখন যে দেখেন FRP ফরম্যাট হয়েছে। তারপরে জায়গা ইরোর আছে, কি আছে আহুকা, FRP ফরম্যাট ডান। তাহলে এখন আবার স্ক্যান করে দেখামু। FRPটা আগে অ্যাক্টিভ আছে লাল কালার দেয়া, কিন্তু এখন আর অ্যাক্টিভ দেখাবো না, বুঝছেন? তো যারা F64 বিষয়ে জানবার চান, কমপ্লিট যোগাযোগ করবেন FRP নট অ্যাক্টিভেট। তাহলে F64 কাম শেষ। এখন ওই যে তারমার জোড়া দিয়েছিলাম না, কটা জোড়া তালি লাগাইছিলাম, ওইটা খুলে দেন রাখবো। নাহলে এই বস্তু করে এই অবস্থায় তোর দাদারে দিয়ে দেবো না। তো তারমার জোড়া দেওয়ার পরে, খুলে দেওয়ার পরে মোবাইলটার মাদারবোর্ডটা ফিটিং করুম। অন অফ বটন মারুম। টিভি দেওয়ার পরে দেখি অন নাই, মানে ক্যামেরাম্যান বেশি সুবিধার না, এভেলেবেলে ঘুরায় কাঁপায়। ওই দেখেন তালা গেছে গা। তো তালা গেছে গে যদি, তাহলে তো আমি সেট আপ করুম, স্কিপ মাইরে। সেট আপ করার পরে জাস্ট অ্যাবাউট ফোনে যাবো। তারপরে নট CE3 5G মোবাইল। ভিডিও দেখছেন, থ্যাংক ইউ। শেয়ার করেন, ফলো করেন।